প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি আমরা। কিন্তু দেখা গেছে একটা বিষয় কারণে ভালো নাই, সেটা হলো আমাদের এই নদী ভাঙ্গা। আমাদের এই হাতিয়া সরকিন ইউনিয়ন যে ৭ নং ওয়ার্ডের পশ্চিম পাশে যে নদীটা, ওই নদী ভাঙ্গার কারণে আমাদের এখানকার সাধারণ মানুষ তেমন বেশি ভালো নাই। আমি এই হাতিয়া থেকে, এই সরকিন থেকে নদী ভাঙ্গার বিষয় নিয়ে অনেক ভিডিও দিছি। দেখা গেছে আমাদের একটা কাজও বাস্তবায়ন হয় নাই। যে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, আমি ওনাকেও বলছি বারবার, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ওনাকেও বলছি, কিন্তু দেখা গেছে আমাদের কাজগুলা হয় নাই। হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেবকে আমি বারবার অনুরোধ করে বলছি, আমাদের কাজটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই তা কিন্তু আমি জানি না সঠিক। আসলে আমাদের এই হাতিয়ার সরকিন ইউনিয়নের নদী ভাঙ্গার আমি যতটুকু জানি, আমাদের হাতিয়ার এমপি প্রকৌশলী ফজলুল আজিম সাহেব উনি নিজেই এসব বরাদ্দগুলা নিজে করছেন, কিন্তু দেখা গেছে একটা কাজও হয় নাই। তা আমরা বিশেষ করে অনুরোধ করে বলতে চাই, বা বাংলাদেশের যারা সামনের দিকে এগিয়ে যাইতেন চান, ইনশাল্লাহ বা আল্লাহ তাআলার দয়ায় বা মানুষের দোয়ায়, সবার সহযোগিতায় আমাদেরকে সাময়িক 1 কিলো জায়গা আমাদের আজমার খাল থেকে আমাদের এখানে বগুলা স্কুল পর্যন্ত আমাদেরকে যেন জিও ব্যাগ দেওয়া হয়, তাহলে আমাদের এখানকার মানুষ নদী ভাঙ্গা থেকে রক্ষা পাবে। আমি আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই দৃশ্য হলো তমরুদ্দি। এই যে তমরুদ্দি লঞ্চ ঘাট বা তমরুদ্দি আজমার খাল থেকে কাটাখালী পর্যন্ত এখানে জিও ব্যাগ দেওয়ার বা বলকবাদ জিও ব্যাগ দেওয়ার কারণে ওইখানে আর ভাঙতেছে না। মোটামুটি ওইখানে খুব আলহামদুলিল্লাহ ভালো। দেখা গেছে যে আমাদের এই সর্বগুলাতে বা কোনো জিও ব্যাগ না দেওয়ার কারণে আজকে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সরকিং সর্বগুলাটা ভেঙে যাচ্ছে। আসলে দর্শক, আমি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে এভাবেও বলছি যে আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আমি বিশেষ করে অনুরোধ করে বলছি, এভাবে বলছি আমি কথাটা, আপনার আমাদের জিনিসটা একটু এক নজরে দেখবেন, কিন্তু দেখে নাই। হাতিয়ার যে সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেবকেও বলছি, তাও এভাবে বলছি ভিডিওর মাধ্যমে, যে আমাদের হাতিয়ার এমপি মহোদয় মোহাম্মদ আলী সাহেবকে আমি বিশেষ করে অনুরোধ করে বলতে চাই, আমাদের এখানকার যেন আমাদের এখানে কিছু জিও ব্যাগ দিয়ে বা আমাদের মানুষকে নদী ভাঙ্গা থেকে রক্ষা করে। কিন্তু তাও করে নাই। উনি করছে কি, উনি করছে ওনার জন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। তমরুদ্দিতে লঞ্চ ঘাটে এই নদী খনন করে, এইখান থেকে নদী খনন করে কোটি কোটি টাকার বালু উনি বিক্রি করতেছে তমরুদ্দি লঞ্চ ঘাট থেকে। ওইখানে পর্যটক করবে বলছে, কিন্তু পর্যটকের নামে তো পর্যটক হয় নাই। বড় করে দেওয়াল করে, ওই দেওয়াল থেকে দেওয়ালের ভিতরে বালুগুলা আনি ওইখান থেকে বিক্রি করছে। যা হোক, উনি ওগুলা বিক্রি করার পর এরপরে ওনার জন্য হাতিয়াতে অনেক বড় বড় মুসখালিতে বিশাল বিল্ডিং কি জন্য করে তা জানি না। আসলে একজন এমপি সাহেবের কাজ হলো বা ওনার এলাকার সাধারণ মানুষের কষ্টগুলা দেখাশোনা। একজন এমপি সাহেবের দায়িত্ব হলো এসবগুলা। একজন এমপি সাহেব উনি দেখা গেছে যে সাধারণ জেলে ভাইয়েরা মাছ ধরে নদী থেকে, ওই জেলে ভাইদের মাছ থেকে ওনার ট্যাক্স আছে। কিভাবে? যেমন আমাদের বয়স চেয়ারম্যান ঘাট, ওইখানেও তার ডাক বাক্সা আছে, সাধারণ মানুষেরও আছে কিছু সাময়িক। বেশিরভাগ হলো ওনার যারা ওনার নেতা সিনিয়রই আছে তাদের ডাক বাক্সা, কিন্তু সাধারণ মানুষকে
ডাক বাক্সা খুলতে দেয় নাই। হাতিয়াতে সূর্যমুখী খাল হইতে বিভিন্ন জায়গাতে, যত জায়গাতে ডাক বাক্সা আছে সম্পূর্ণ জায়গাতে যেগুলাতে মাছ বিক্রি হয় ওগুলাতে ওনার ডাক বাক্সা আছে। সাধারণ মানুষগুলা থেকে মাছ কিনতো বা অল্প টাকা দিয়ে, উনি বেচতো বেশি টাকা দিয়ে। ওনার নামের উপরে অনেক প্রতিষ্ঠান, যে উনি সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষগুলা ওনারা যে খেবার বোট চালাই, হাতিয়া তমুর্দি ঘাট থেকে মানুষ নিবে কোথায়? নোয়াখালী চেয়ারম্যান ঘাট। একজন মানুষের ভাড়া নিচ্ছে কত? একজন মানুষের এই ভাড়ার মূল্য তালিকা হলো 350 টাকা টলার রেট। দেখা গেছে মানুষগুলা টাকা দিয়ে যাইতে অনেক কষ্ট ভোগ করা লাগতো তাদের। আসলে কি বলবো, দুঃখের সাথে বলতে হয়, একজন এমপি সাহেবের দ্বারা কিন্তু এগুলা ঠিক নয়। আল্লাহ বলছে বেশি খাম কইরো না, কমাই খাও, আল্লাহ এখানে বরকত দিবে। এখন বর্তমানে রানিং যখন বাংলাদেশের ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো, তখন এখনকার আমাদের এখানকার নোয়াখালীর ফুট ভাড়া কত জানেন? মাত্র 150 টাকা। স্পিরিট বোট ভাড়া ননসিরাঘাট থেকে চেয়ারম্যান ঘাট 500 টাকা ছিল, এখন বর্তমান রেট কত জানেন? মাত্র 250 টাকা, 250 টাকা। আগে 250 টাকা কই যেত? প্রত্যেকটা ঘাটের মানুষগুলা হয়রানি শিকার হওয়া লাগতো, প্রত্যেকটা ঘাড়ে মানুষগুলা হয়রানি হতে লাগতো। যে একজন মানুষের মাথা গুনতো, মানুষের মাথা গোনা একটা মানুষ থেকে 150-200 টাকা করে নিয়ে যাইত। তা আমি বলতে চাই, বাংলাদেশে যারা সামনের দিকে বা রাজনীতিবিদ আছেন, যারা সামনের দিকে রাজনীতি করবেন, সতর্ক হয়ে যান। সাধারণ মানুষের মনে কষ্ট দিয়েন না। সাধারণ মানুষের মনে কষ্ট গেলে আল্লাহ তাআলার কাছে এরা বলে, আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা একদিন না একদিন ওই কথাগুলা কবুল করে। সাধারণ মানুষের মনে কষ্ট দিতে দিতে আজকে কি হালাত আপনাদের একবার চিন্তা করে দেখেন। আমি কথাগুলো অনেক দুঃখের সাথে বলতেছি। আমি আমাদের এই সর্বগুলা থেকে, আমি আগে ফেসবুক চালাইতাম, তো ওই ফেসবুকের মাধ্যমে আমি ওই বিএনপির কিছু পোস্ট হাইতাম, মানুষের পোস্টগুলা করতো, ওই বিএনপির কিছু পোস্টে আমি লাইক করতাম, শুধু কমেন্ট তো আমি করতাম না, শুধু খালি লাইকগুলা করতাম। লাইক করার কারণে কিন্তু আমার অপরাধ, আমি তো মুরদি বাজারে যাইতে পারি না অনেকদিন পর্যন্ত। কিন্তু দেখা গেছে পরে আমার ভাই, আমার বড় ভাই, ওনাদেরকে চা পানি খাওয়াই, ওনাদেরকে কন্ট্রোল করি, তারপরে আমার তো মুরদি বাজার উঠেছি। আসলে মনে অনেক কষ্ট যে সাধারণ মানুষের যেসব কষ্টগুলা বা হাতিয়া দিচ্ছে, বা হাতিয়া মানুষগুলাকে যে কষ্টগুলা দিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি একজন এমপি সাহেব ধরেন, আপনার কি দরকার আপনার যাত্রীবাহী ট্রলার দেওয়ার? সাধারণ মানুষের দিক খাক না, আপনার কত টাকা ইনকাম করেন, আপনি কত টাকার দরকার আপনার? টাকা দিয়ে কি হবে? আজকে মরে যান, কালকে আপনার সাথে কত টাকার কাপড় যাইতে পারে? সাময়িক অল্প কিছু টাকার কাপড়, বেশি না তো। একটা বিল্ডিং এর সমান টাকার কাপড় তো যাবে না আপনার সাথে। কেন করেন এত দালান কোটা? আজকে আপনাদের কি হালাত, কেন এগুলা করছেন? আমি কোন দলকে হিংসা করে বলতেছি না, সবাই সতর্ক হয়ে যান, সবাই ভালো হয়ে যান। বাংলাদেশের ছাত্ররা এই বাংলাদেশে ওনাদের রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, নিজের জান দিয়ে বাংলাদেশ স্বাধীন করছে মনে করি। কিন্তু যদি ছাত্রদেরকে একবার যদি খেবান, আসলে বাংলাদেশে বাঁচার মতো কোনো সুযোগ নাই। তো আমি বলছি যেসব কথাগুলা, যে হাতিয়ার অনেক কাজগুলা কিন্তু হয় নাই, হাতিয়ার কোনো উন্নয়ন করা হয় নাই।
এই নদী ভাঙ্গার আমি যেসব দৃশ্যগুলো দেখাইছি বারবার, যে সাধারণ মানুষের ফসলি জমিগুলা ভাঙ্গি যাচ্ছে, হাতিয়ার প্রকৌশলী ফজলুল আজিম সাহেব কিন্তু এগুলা বাজেট করছে, এগুলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব করে নাই। আমি যেসব কথাগুলো বলছি আসলে সত্য কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।